জয় গুরু। সবাই আমার সাথে একবার বলেন জয় গুরু, আরেকবার বলেন জয় গুরু। আসলে আমি জয় গুরু দিয়ে জয় গুরু কথাটা দিয়ে শুরু করলাম। এজন্য শুরু করলাম, আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা বিতর্ক থাকে যে আমরা কেন বাউলরা বা ফকিররা সন্ন্যাসীরা আমরা কেন জয়গুরু শব্দটা ব্যবহার করি। তো এই জিনিসটা আমাদের মধ্যে ক্লিয়ার হওয়া দরকার, দরকার কি না? আমাদের মধ্যে ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে আসলে জয় মানি তো জয় ধ্বনি দেওয়া, যেটাকে উৎসাহিত করা। আর গুরু মানে হচ্ছে জ্ঞান। গুরুর সাথে সম্পর্ক কিসের? জ্ঞানের। তো জ্ঞান জিনিসটা কি? জ্ঞান আমাদের মধ্যে কি বলেন তো, কেউ বলতে পারেন এখানের মধ্যে? জ্ঞান মানে স্রষ্টা, জ্ঞান মানে সৃষ্টিকর্তা। আমাদের জীবনে যা কিছু সৃষ্টি হয়েছে, এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়েছে জ্ঞানের মাধ্যমে সৃষ্টি হয়েছে, জ্ঞানের দ্বারা সৃষ্টি হয়েছে। বিনা জ্ঞানে, জ্ঞান শূন্যভাবে কোনো কিছু সৃষ্টি করা সম্ভব হয়নি। তো তাহলে আপনি যখন গুরু বললেন, জ্ঞানকে জয়ধ্বনি দিলেন, কাকে জয়ধ্বনি দিলেন? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে বিভিন্ন ধর্মীয় ভাবে অনেকে অনেক ধরনের মেনশন করে থাকে সৃষ্টিকর্তাকে। তো আপনি সেইভাবে ইয়ে করলেন না কেন? আপনি জয় গুরুটা কেন বলতে গেলেন? এইভাবে কেন মেনশন করলেন? এটার খুব সুন্দর একটা সহজ যুক্তি আপনারা নিতে পারেন। সেটা হচ্ছে, দেখেন আমরা প্রত্যেকে মানুষ, কিন্তু তাই না? মানুষটা আমরা মানুষকে মানুষ বলে ডাকলে কি সে কখনো কাছে আসে? ধরেন আপনার বাড়ির মুরগিগুলো, আপনার বাড়ির হাঁসগুলো বা আপনার গবাদি পশুগুলো, আপনি যদি মুরগিকে মুরগি মুরগি বলে ডাকেন তাহলে কি সেই মুরগি কাছে আসবে? কিন্তু টিক 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 করে বা তার একটা সিম্বল নাম আছে, যে কোনো একটা নামে উচ্চারণ করলে সে আপনার কাছে আসবে আপনার কাছ থেকে খাবার খাওয়ার জন্য, ঠিক কি না? ঠিক তদ্রুপ ভাবে বাউলরা, সন্ন্যাসীরা, ফকিররা সৃষ্টিকর্তাকে এই জন্য বিভিন্ন নামে তারা ডেকে থাকে। আমি কি আজকে আপনাদেরকে এতটুকু সহজ করে দিতে পারলাম একটু জিনিসটাকে? আপনারা নিশ্চয়ই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির ওনার একটা প্রসিদ্ধ বাণী ছিল। তিনি তার ভক্তকে বলেছিলেন, এই ভক্ত, আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে তোমার দুঃখের সমুদ্র আমি তোমাকে পার করে দিব, তবে তোমার সাথে আমার শর্ত হচ্ছে একটা। তো ভক্ত বললেন যে কি শর্ত? আপনি আমার দুঃখের সমুদ্র পার করার জন্য যে কোনো শর্ত দিবেন, আমি সকল শর্ত মানতে রাজি আছি। আমরা যেমন আর কি, আমরা যখন বিমারে পড়ি, অসুস্থতায় পড়ি, অর্থনৈতিক সংকটে পড়ি, তখন গুরুর কাছে এসে বলি, গুরু যা বলেন তাই করব। বলি না এরকম? আমরা বলি না? হ্যাঁ, বলি কিন্তু আমরা। তো ওই ভক্ত ঠিক একই ভাবে এরকম ভাবে বললেন। তো তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে, দেখো ভক্ত, তোমার একটা কথা মানতে হবে, যখন তুমি এই ভবতরী পাড়ি দিবে, তুমি দুঃখের সমুদ্র যখন পাড়ে যাবে, তো এই সমুদ্রের মাঝে ঝড় আসতে পারে, তুফান উঠতে পারে। আমাদের বিশ্বাসের মধ্যে অনেক সময় ঘাটতি আসে না? বিশ্বাসের সংকট দেখা দেয় না? অনেক সময় আমাদের জ্ঞানীদের আচার আচরণ আমরা বুঝতে পারি না। আমি আমার গুরুর কথা বলতে পারি যে আমি ওনার অনেক আচার আচরণ আমি প্রথমে বুঝতে পারিনি। অনেকদিন ওনার সঙ্গে ঘুরতে ঘুরতে তখন বুঝি, হ্যাঁ বাবাজান তো এই কারণে এই আচরণটা করেছিলেন, বা এই জন্য উনি ওই কথাটা বলেছিলেন। তো তখন আমি একটু সংক্ষেপ করে বলে দিচ্ছি। তখন
শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তার ভক্তকে স্পষ্ট করে বললেন, দেখো ভক্ত, তোমাকে আমি তোমার দুঃখের সমুদ্র, আপনারা কিন্তু প্রত্যেকেই আমরা কম বেশি দুঃখের সমুদ্রে বাস করছি, আমরা যেন এই কথাটা প্রত্যেকের ব্যক্তিগত পারসেপশনে নেওয়ার চিন্তা করি, যে এই কথাটা শুধু শেখ ফরিদের গল্প করা হচ্ছে না, এই কথাটা কিন্তু এখানে শেখ ফরিদের কথা বলা হচ্ছে। আমরা যেন এইভাবে চিন্তা করতে পারি। আমরা পারবো কিনা এইভাবে চিন্তা করতে? তখন সেই ভক্তকে বললেন, যখন তোমাকে নিয়ে আমি দুঃখের সমুদ্র পাড়ি দেব, সমুদ্রের মাঝে কিন্তু ঝড় আসবে, তুফান হবে, তখন দেখো তুমি কিন্তু ভুলেও কিন্তু ইয়া আল্লাহু বলতে পারবে না। দেখেন কত বড় শারীরিক কথাবার্তা। আমাদের এদিকে হুজুর বললাম মুনিশিরা শুনলে তো আমাদের সাথে ঝামেলা করতে চলে আসবে। তখন শেখ ফরিদ বললেন, তোমার সাথে আমার শর্ত হচ্ছে একটা, তোমার দুঃখ আমি পার করে দিব, তার বিনিময়ে তোমাকে একটা শর্ত মেনে নিতে হবে। সেই শর্তটা হচ্ছে তুমি কখনো ইয়া আল্লাহু বলতে পারবে না, তুমি ইয়া ফরিদু বলবে। পারবে কিনা দেখো। দেখেন ইয়া আল্লাহু শব্দটা আপনারা কম্বিনেশনটা তৈরি করেন আপনাদের নিজেদের মধ্যে। শব্দটা হচ্ছে ইয়া আল্লাহু, আরেকটা শব্দ অল্টারনেটিভ শব্দ হচ্ছে ইয়া ফরিদু। দ্যাট ইজ শেখ ফরিদ তার নিজের নামের কথাই বলছেন। তুমি ইয়া ফরিদু বলতে পারবে কিনা বলো। ভক্ত বললেন যে আপনি আমার আমাকে আপনি দুঃখের সমুদ্র পার করে দিবেন, আমাকে সুখী করে দিবেন, আমি ইয়া ফরিদু বলতে অসুবিধা কোথায়? ঠিক আছে, আমি শর্তে রাজি। তো ঠিক আছে, তাহলে তুমি আমার হাত ধরো। ধরলেন, শেখ ফরিদের হাত ধরলেন, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির হাত ধরলেন, হাত ধরে ঠিক একইভাবে সেই সমুদ্র পাড়ি দিচ্ছে। ওই যে শর্ত, ওই সংকেত অনুযায়ী ঠিকই সমুদ্রের মাঝামাঝি অবস্থায় কিন্তু ঝড় উঠলো, তুফান উঠলো। যখন তুফান উঠলো, হঠাৎ করে ভক্ত তার মনের মধ্যে চিন্তা আসতে লাগলো, আরে আমি এই কি বোকামি করছি, আমি এই কি বোকামি কাজ করছি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আমি কেন ফরিদের কাছে প্রার্থনা করব? আমি না 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 বাবা, আমি ইয়া ফরিদু বলতে পারবো না, আমি এখন থেকে আমি ইয়া আল্লাহু বলতে শুরু করব। শেখ ফরিদ বললেন, বাবা তোমার সাথে কিন্তু আমার এই শর্ত ছিল না বাবা, তুমি তোমার শর্ত ভুলে যেও না, শর্ত ভঙ্গকারী কিন্তু তুমি তো জানো কি হয়। বললেন যে যাই হোক, আমার পক্ষে শিরকি করা সম্ভব না, আমি ইয়া আল্লাহু বলতে থাকবো। শেখ ফরিদের সাথে শর্ত, তিনি ওই ভক্ত ভুলে গেল, ভুলে গিয়ে বলতে থাকলো ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। যখন সে ইয়া আল্লাহু বলতে শুরু করলো, আস্তে 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 সে নিচের দিকে চলে যেতে লাগলো। সে পানির নিচে ডুবতে লাগলো, আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। আমি এর আগে এই কথাটা বলার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ধর্মীয় কথাগুলো কিন্তু রূপক ভাষায় কথা হয়। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব এসেছে, হ্যাঁ যতগুলো কিতাব, ধর্মীয় কিতাবগুলো পৃথিবীতে এসেছে, আপনারা কিন্তু এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে স্বাভাবিক ভাষায় কথা বলি, এই কথাগুলোকে আপনারা স্বাভাবিক ভাষায় নেবেন না। বলতে পারেন কেন, যে মাহবুব ভাই আপনি এটা কি কথা বলছেন, আপনি অনেক বড় গুরু হয়ে গেছেন, এটা কি ধরনের কথা বলছেন যে স্বাভাবিক অর্থে নিব না? না, এটা এই কথাগুলো যেই রিলিজিয়নের হন না কেন, যেই ধর্মেরই হন না কেন, এগুলোকে রূপক অর্থে ধরে নিতে হবে। যেমন আমি কয়েকটা আপনাদেরকে একটু বুঝার জন্য বলছি, আমার কথাটাকে বোঝা যাচ্ছে আপনাদের? আপনারা একটু বুঝতে, আমি কি একটু চেষ্টা করতেছি বোঝানোর জন্য। যেমন আমরা দিন বলি, দিন বলতে কিন্তু দিন সকালবেলা যে সূর্য উঠে, কিন্তু ইসলামিক ভাষায় কিন্তু দিন মানে হচ্ছে ধর্ম। তাহলে অর্থটা পুরো ভিন্ন না? ভিন্ন হয়ে গেল কিনা? এই জন্য এখন আমরা কিছু রূপক কিছু স্বাভাবিক এইভাবে জগা খিচুড়ি করে আমরা কি করতেছি, ধর্ম নামে অপকর্ম করে বেড়াচ্ছি। সেই জন্য শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তার ভক্তকে সেই ভাষায়, তিনি ভাষাটা বোঝানোর জন্য তাকে বলেছিলেন, দেখো ইয়া আল্লাহু তোমার কাজ নয়, ইয়া আল্লাহু তুমি বলতে যেও না, তুমি ইয়া ফরিদু বলো, না হয় তুমি ডুববে। এক পর্যায়ে সে ডুবতে যাচ্ছিল, যখন তার আর বেঁচে থাকার মতো অবস্থা নেই,
তখন শেখ ফরিদ বললেন, দোহাই তুমি আমার হাত ধরো, আবার হাত ধরো, আবার হাত ধরে তুমি শেখ ইয়া ফরিদু বলতে থাকো। তখন ভক্ত চিন্তা করলো যে আসলেই তো সত্য, আমি যদি এখন আবার আল্লাহ বলি তাহলে তো আসলেই আমি এই সমুদ্রে এই নদীর মাঝখানে ডুবে পড়বো, উপায় তো নেই। তখন সে আবার ইয়া ফরিদু বলতে শুরু করলেন, ওই ভক্ত ইয়া ফরিদু বলতে শুরু করলেন। তখন শেখ ফরিদ আবার হাতে ধরে তাকে টেনে তুলে আনলেন, দুজন সেই ভব সমুদ্রের বা নদীর পারে পৌঁছালেন, বা দুঃখের পারে পৌঁছালেন, যেই অর্থে আপনারা বুঝেন। তো মনে রাখবেন এই কথাগুলো হচ্ছে রূপক। এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, এখান থেকে মিনিং করতে হবে। মিনিং করার জন্য আমাদের গুরু লাগবে। গুরু ছাড়া এই জটিলতাটা, মাঝে মাঝে আমার কাছে কিছু লোক আসে, ওই যে ওরা জানে শাহবাগ থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দরবার থেকে কিছু ছেলেমেলে আসে, ওরা এটা সেটা বলে। তখন আমি বলি যে দেখো ভাই, এটা হচ্ছে এই অল্প দুই কথার মধ্যে তার ভেতর থেকে সেই জটটা খুলে যায়। আমাদের মধ্যে এখানে অনেকেই আছে এই ধরনের প্রশ্নকারী, আমার সামনেই আছে। ওদের সাথে আপনারা আলোচনা করলে বুঝতে পারবেন যে আপনাদের কাছে যেই প্রশ্নগুলো খুব কঠিন মনে হয়, শিরক মনে হয়, খুব বেদাত মনে হয়, কুফরি মনে হয়, দিন বা ভালো কাজের বিরুদ্ধে মনে হয়, ওদের সাথে আলোচনা করলে বুঝতে পারবেন। তো যাক, তো আমাদেরকে ইয়া ফরিদু বলতে হবে। এই ইয়া ফরিদুর অর্থ বুঝতে হবে। ইয়া ফরিদু মানে হচ্ছে গুরু, গুরু, গুরু। আজকে বুঝে নেন, ইয়া ফরিদু মানে কি? গুরু। গুরু ভজন করো, গুরুকে ভোজন। গুরু ভোজন করলে আমাদের অন্তরাত্মার শান্তি আসে। একটা কথা সবসময় মনে রাখবেন, অর্থ, সম্পদ, নারী বা যে যেভাবে মনে করছেন, যার যেটা অভাব আছে মনে করছেন, সেই অভাবটা পূর্ণ হলে হয়তো আপনার দুঃখটা চলে যাবে। না না, আপনি আপনার লাইফটাকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে দেখেন যে অনেক কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছুর ওইটাকে, আমাদের অভাবটাকে ফিল আপ করেছেন, কিন্তু আমাদের দুঃখ যায়নি। তাহলে দুঃখটা হচ্ছে আমাদের মনে। তো এটাকে মুক্ত করতে গেলে এই মন অত্যন্ত চঞ্চল এবং অত্যন্ত পিচ্ছিল একটা জিনিস, পিছলা জিনিস, পিছলা। এই পিছলা জিনিসটাকে টেনে ধরে রাখা, এটার লাগাম ধরা, এইটা কখনো কৌশল ব্যতীত পারবেন না। যেমন আমি মাঝে মাঝে ওই যে মসজিদের পেছনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি, এখানকার ইমাম সাহেবরা আমার কথা শুনে যে ভাই আপনি নামাজ পড়ছেন, আমরা অনেকে কি করি, আজকে আমি একটু ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলছি, যেগুলো একটু আপনাদের মধ্যে কিছু কোয়েরি সৃষ্টি হবে, কিছু প্রশ্ন সৃষ্টি হবে। আমরা অনেকে কিন্তু বলি, এই নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে থাকো, তুমি নামাজ পড়তে পড়তে তোমার নামাজ ঠিক হয়ে যাবে। কিন্তু কেন? আপনি 80 বছর বয়স পর্যন্ত গিয়ে তো আপনি নামাজের মধ্যে যুগ তৈরি করতে পারেননি। পেরেছেন? পারেননি। আপনি নামাজ পড়তে গেছেন, আপনার নামাজের মধ্যে বিজনেস চলে আসছে, আপনার নামাজের মধ্যে স্ত্রীর রোগটা, আপনার ওয়াইফের অসুস্থতা চলে আসছে, সংসারে আজকে বাজার হয়নি, সেটা নামাজের মধ্যে চলে আসছে। তো বললেন যে এইটা তুমি পড়তে থাকো, পড়তে থাকলে ঠিক হয়ে যাবে। আপনি জিজ্ঞাসা করবেন, যারা এই কথাটা বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনি যে এত যুগ ধরে নামাজ পড়ছেন, সত্যি করে বলবেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনি কি পেরেছেন? আপনি নামাজের মধ্যে যুগটা ঠিক রাখতে পারেননি। তার কারণ আছে তো। আমি এই জন্য ওনাকে পাপী বলছি না, তাকে আমি দোষীও করছি না, এবং নামাজ না পড়তেও বলছি না, পড়েন, কোনো অসুবিধা নাই। আপনার জাহান্নামে আপনি যাবেন, আমার অসুবিধা কোথায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই ব্যক্তি অনন্ত জাহান্নামে জ্বলবে। আল্লাহ বলতেছেন সে কত সময় পর্যন্ত জাহান্নামে জ্বলবে সে নিজেও জানে না, আমিও জানি না। মানে আমরা অনেক সময় রাগ করে বলি না, এত অবাধ্য ছেলে, তার যে জীবনে কি হবে আমি কিচ্ছু জানি না। আপনারা আমি একটু আমার ভাষায় বলছি তো,
দেখবেন আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এইভাবে সংযোগ ব্যতীত, যোগ ব্যতীত, আমরা ফকিররা যেটা বলি যে আপনি নামাজ পড়ছেন, আপনি পূজা করছেন, আপনি প্রার্থনা করছেন, প্রে করছেন, আপনার যোগ থাকতে হবে সেখানে। যোগ সংযোগ ব্যতীত আপনি যদি প্রার্থনা করেন, প্রত্যেকটা ধর্মে বলা আছে সেখান থেকে আপনার মধ্যে দুঃখের সৃষ্টি হবে, আপনি কারো একটা ফেস দিয়া কষ্টের সৃষ্টি হবে। এটা তো আমার কথা না, স্বয়ং সৃষ্টিকর্তার কথা। বাইরে কোনো মানে আমাদের জীবনে দুঃখ কেন আমরা নিজেরা অনুসন্ধান করি না তো? এই জন্য আমাদের সিলসিলা, আমার গুরু বলেছেন যে তুমি যদি সঠিক জ্ঞান অর্জন না করো, তুমি যদি সঠিকভাবে জ্ঞান অর্জন না করো, তোমার যদি জ্ঞানের ঘাটতি থেকে থাকে, আমি আর ওই ইসলামিক যে আরকান আহকান আছে, পূর্ব শর্ত আছে, নামাজের পূর্ব শর্তগুলোর ওই আলোচনায় আর গেলাম না। আমি আমার সিলসিলা থেকে বলছি, আমার গুরু শিক্ষাটা বলছি যে আপনার যদি সঠিক জ্ঞান না থাকে, তাহলে আপনার কি হবে? আপনার ভক্তি হবে না। কি হবে না? একটু সাউন্ড করবেন আমার সাথে। আমাদের জ্ঞানের ঘাটতি থাকলে কি হবে না? ভক্তি হবে না। আর যদি আমাদের মধ্যে ভক্তির সৃষ্টি না হয়, তাহলে আমাদের মধ্যে যুগের সৃষ্টি হবে না। যুগ মানে বলতে গেলে আপনারা অন্য কিছু বুঝবেন না এখানে। যুগ মানে আমরা বলি না এই তুমি মনোযোগ সহকারে পড়ো, আমরা কিন্তু কি বলি? মনোযোগ। আমি সেই যুগের কথা বলছি, মনটাকে যুক্ত করা। যুগ যেই কর্মটার সাথে, এই যে আমি এখানে একটা কর্ম করছি, আমার মনটা যেন এই কর্মের মধ্যে যুক্ত থাকে, যোগ থাকে। আমি হলফ করে বলে দিতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার মধ্যে যদি সত্য গুরু জ্ঞান না থাকে, আপনি যদি স্বয়ং হেরেন শরীফের ভেতরে গিয়েও নামাজ পড়েন, আপনার যোগ হবে না। আপনি ওই সেই ফাওয়াইলুল ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউনের কাতারে পড়বেন। বুঝেন কিন্তু আমার কথাগুলো প্লিজ। আমি অনেক রেসপেক্ট করে আপনাদেরকে বলছি, একটু বুঝেন আমাদের দুঃখের কারণ কি। আপনারা দেখছেন এখানে হযরত গাউসুল আজম বাবাজান এই যে কথাগুলো কেন বলা হয়েছে, আমি এসে সুন্দর সুন্দর ভক্তি নিয়ে আপনাদের সঙ্গে বড় বড় ফুলের মালা পরে এই যে কথাগুলো বলে খুব সেলিব্রিটি হয়ে বাসায় চলে গেলাম, এই জন্য আমি এখানে এসেছি। আমার দায়িত্ব আপনাদেরকে দুঃখের পারে পৌঁছানো। এটা মারা নেই, এটা দায়িত্ব নিয়ে। একটু বোঝার চেষ্টা করেন, খোদার দোহাই দিয়ে বলছি। আপনি যদি সঠিক জ্ঞানী গুরু জ্ঞান না থাকে আপনার মধ্যে, এখানে জ্ঞান বলতে গেলে আপনার কি ধরনের জ্ঞান লাগবে, এখানে এই ব্যক্তিটার কোন জায়গায় ঘাটতি আছে, ওই ব্যক্তিটার কোন জায়গায় ঘাটতি আছে, ওর কি ধরনের জ্ঞানের দরকার, ওর কি ধরনের জ্ঞানের দরকার, এটা গুরু ভালো জানেন। একটা শিক্ষক, আধ্যাত্মিক গুরু, তিনি জানেন, তার কাছে খোলা থাকে। সাধক গুরুরা ভক্তদের নসিব করতে পারে, তাদের অন্তরকে সে পড়তে পারে। প্রমাণ ছাড়া কথা বলছি না। প্রোগ্রামের পরে আমাদের লোকজন আছে, কথা বলে নিয়ে। তো আমার কথাটা হচ্ছে, এখন আপনার জ্ঞান শূন্য থাকলে আপনার মধ্যে সঠিক ভক্তির উদয় হবে না, আবেগের উদয় হবে। এই নামাজ পড়ো, দ্যাট ইজ আবেগ। আবেগ আর ভক্তি এক জিনিস না। ও বেটাকে ঠিকঠাক করে ধরে দেখেন, সেও বলবে যে আল্লাহ যে আসলে আছে এটা বিশ্বাস হয় না। আল্লাহ যদি থাকে তাহলে এত মানুষ অন্যায় করে, তাদের বিচার হয় না কেন? আপনি ধরে দেখেন না, যে ব্যক্তি নামাজের কথা বলে, আপনি ধরে দেখেন ঠিকঠাক মতো, দেখবেন সে স্বীকার করবে যে ভাই হ্যাঁ। কিন্তু এটা তখন সে বলবে ওই অলি আল্লাহদের কিছু গল্প গুজব, এটা সেটা বলে, হ্যাঁ এটা দেখা যায় না। যেমন আপনি ব্যথা পেয়েছেন, ব্যথাটা দেখা যায় না, অনুভব করা যায়, এইভাবে স্রষ্টা আছে, ওইভাবে স্রষ্টা আছে। না 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 না, স্পষ্ট ভাবে স্রষ্টাকে দেখা যায়। যেমনি ভাবে আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কি দেখা যায় না? মান রানি ফাকাদ রাআল হাক্কা। সত্য না মিথ্যা? সত্য। এগুলো কি আমার বানানো কথা? এই জন্য আমাদেরকে কি করতে হবে?
আমাদেরকে একজন আধ্যাত্মিক গুরুর কাছ থেকে সঠিক জ্ঞান নিতে হবে, এটা আমার ভালোর জন্য। আমি যেন ওই মাউনের কাতারে না পড়ি, অনন্ত দুঃখে যেন না পড়ি। আমি কোনো অন্যায় করছি না, কি কারণ ছিল আমাকে একটা দরিদ্র পিতার ঘরে জন্ম নেওয়ার? অথবা আমি এই দরিদ্রতার জীবন কাটাচ্ছি, কি এমন সমস্যা ছিল? এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে উঠতে হবে এবং এই প্রশ্নগুলোর সমাধান গুরুর কাছ থেকে গিয়ে নিতে হবে আপনাদেরকে। আমি খুব শর্ট ফর্মে বলে যাচ্ছি। ঠিক তদ্রুপ ভাবে আমি যেটা বলছি, চারটা জিনিস আমাদের ভক্তরা খুব ভালো করে জানে। যে প্রথম হচ্ছে আমাদেরকে জ্ঞান সম্পর্কে। এখন জ্ঞানটা হচ্ছে কি জানেন? আপনি যদি কোরআন শরীফ সমস্ত এরকম দু চার বড় বড় বিল্ডিং সমান কিতাব পড়ে জ্ঞানী হন, এই জ্ঞানের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে কোন জ্ঞানের কথা বলা হচ্ছে? যা আমার আপনার প্রয়োজন, আমাদের নিডস, যেটা আমাদের প্রয়োজন, যেটাতে আমাদের মধ্যে চৈতন্য চেতনা জেগে উঠবে। আল্লাহ প্রেম, মানবতার প্রেম, মানুষের কল্যাণ, এই চেতনাগুলো জাগবে যেই জ্ঞান দ্বারা, ওই জ্ঞানের কথা আমি বলছি। ওই ধরনের সঠিক জ্ঞান যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে ভক্তির উদয় হবে। আর যখন ভক্তির উদয় হবে, তখন আপনার মধ্যে মনোসংযোগ আসবে। ওই যে যুগের কথা বলছে, আপনার মধ্যে যুগ সৃষ্টি হবে। এবার আপনি জ্ঞান হওয়ার পরে এবার আপনি পাহাড়ের চিপায় নামাজ পড়েন আর যেখানে খুশি সেখানে নামাজ পড়েন বা প্রার্থনা করেন, কোনো অসুবিধা নাই, আপনার যুগের সৃষ্টি হবে। আপনার মধ্যে সেই ধ্যান জাগবে। নামাজের মধ্যে আসসালাতু মেরাজুল মুমিনিন, আপনার মধ্যে মেরাজও হয়ে যাবে। যদি জ্ঞান দ্বারা আপনি আগে মুমিনিন হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, যখন আপনার যুগের সৃষ্টি হবে, দ্যাটস ওয়াই তখন আপনার মধ্যে হবে কর্ম। এই তখন কাজটা আপনার কবুল হবে। আমরা অনেকে বলি যে নামাজ পড়লাম, নামাজ আমার কবুল হলো কি হলো না এটা তো সৃষ্টিকর্তা জানে। কে বলছে আপনাকে? কে বলেছে আপনাকে? সৃষ্টিকর্তা এইরকম আপনাকে না জানিয়ে না বুঝিয়ে কোন রকম কোন ধর্ম, কোন শুধু নট অনলি ইসলাম, কোন ধর্মই পৃথিবীতে অযৌক্তিক ভাবে কেউ আসেননি, দেয়নি। যে তুমি প্রার্থনা করতে থাকো, তোমার প্রার্থনা কবুল হলো কি হলো না এটা উপরওয়ালাই ভালো জানে। না 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 না, এটা একটা অন্ধের মধ্যে ঢিল মারার মতো, ওই যে 3 অন্ধের হাতি দেখার গল্পের মতো। তো এইভাবে না, আছে। তো আমাদেরকে দুঃখের সমুদ্র থেকে, দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই গুরুর কাছে যেতে হবে এবং গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করে আমাদের মধ্যে ভক্তির সৃষ্টি করতে হবে। ভক্তির মাধ্যমে, আমাদের যুগের মাধ্যমে আমাদেরকে কর্ম করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কর্ম হচ্ছে রেজাল্টও আসছে। আপনাদের গান শুনতে খুব ইচ্ছে করছে না? আচ্ছা, হ্যাঁ, গান শোনাচ্ছি। কিন্তু আপনারা কি আমার এই কথাটা বুঝেছেন? আচ্ছা, আমার এই কথার পরে আজকে আমাকে আপনারা কথা দিতে হবে। আমি একটা কমিটমেন্ট চাইবো আপনাদের কাছে। এই কমিটমেন্টটা কি আমাকে দেয়া যাবে? আমাকে এই কমিটমেন্টটা দিতে পারবেন আপনারা? কথা দিতে পারবেন? তাহলে সবাই হাত তোলেন তো দেখি। সবাই 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 আমি দেখতে চাই সবাই। এই আপনারা ফটোশুট করেন। অনেকে হাত তোলেনি কিন্তু, এই যে এদিকে হাত তোলে নাই, এই যে এদিকে অনেকে হাত তোলে নাই। সবাই হাত তুলতে হবে কিন্তু, আমি নারী পুরুষ সকলের জন্য বলছি। বলেন, হাত তুলে বলেন যে আমরা আগামীকাল থেকে প্রত্যেকে আমাদের পছন্দ মতো গুরুর কাছ থেকে গিয়ে জ্ঞান অর্জন করব। কথা দিচ্ছি? কথা দিচ্ছেন তো? আপনার কেউ যদি আপনাদেরকে নিষেধ করে যে না গুরুর কাছে যাবে না, ওরা নামাজ পড়তে না করবে, ওরা তোমাকে এইটা করতে বলবে সেটা করতে বলবে, গুরুর কাছে যাওয়া যাবে না, সব কিতাবের মধ্যে আছে।
এইসব বাজে যুক্তি মানবেন না, এগুলোর খুব সুন্দর সুন্দর যুক্তি আছে, আপনাদের শুনলে ভালো লাগবে। প্রত্যেকে গুরুর কাছে যাবেন তো? কেন যাবেন ভাই? আমাদের নিজের নিজের দুঃখ মুক্ত করতে। গুরু ব্যতীত আপনি দুঃখ মুক্ত হতে পারবেন না, অসম্ভব। আপনি যত বড় জ্ঞানী হয়ে থাকেন না কেন, যে হয়ে থাকেন না কেন, আর যদি জ্ঞানী হয়ে থাকেন, আপনার দুঃখ আসতে নিলেও আপনি পূর্ব সংকেত পাবেন, জানতে পারবেন, অনুভব হবে, হ্যাঁ আমার মনে হয় কোনো একটা দুঃখ আমার আসতেছে, আমাকে সতর্ক হওয়া উচিত। লাইট লাগবে, নাহলে দেখা যায় না, কিসের লাইট লাগবে? তাহলে আমরা গুরুর কাছে যাব ইনশাআল্লাহ। লাইট বন্ধ করেন, সবাই ইনশাআল্লাহ বলেন, সবাই জোরে করে ইনশাআল্লাহ বলেন। জ্বালাই দেন ভাই, জ্বালাই দেন। আদালতটা বন্ধ করেন ভাই। আরে আমি কই একটা কথা রাখতা, জ্বালাই দেন ভাই। তো ঠিক আছে, আপনারা গান শুনেন। তো আরেকটা কথা, আমি আসলে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। আমার গতকালকে বেশ কিছু স্টাডি ছিল আমার, যার জন্য রাতে খুব একটা ঘুমও হয়নি। আমার আসলে খুব একটা কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু এখানে একজন বাউল যেভাবে গান করছিলেন, মাইজবান্ডার নিয়ে এটা সেটা নিয়ে উনি যেভাবে গান করছিলেন, আমি স্ট্রেট উনাকে স্টপ করে দিলাম। ওই মহিলা শিল্পী কি করলেন, একটু প্রতিবাদ করলেন। পরবর্তীতে ওনার গান থেকেই আমি ওনাকে ওনার উত্তরটা বললাম। এখন বুঝেছেন কেন ওনাকে আমি স্টপ করেছি, ওনাকে থামিয়ে দিয়েছি? উনি আছে কিনা আশপাশে, উনি বুঝতে পেরেছেন যে কেন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যে ব্যক্তি মানত করলেন, নিজামুদ্দিন আউলিয়া তো অনেক বড় পীরের, যে বড় পীরের বাণী সম্পর্কে আপনারা ভালো করে জানেন, বিশেষ করে আপনারা শিল্পীরা তো জানেন, যে বড় পীর বলেছেন যে আমার পা যদি কোনো অলির ঘাড়ে না পড়ে সে ব্যক্তি অলি হতে পারবে না, সেই ব্যক্তির মানত থামাই দিছে, এই খবরদার তোমাকে বড় পীরের কাছে যেতে পারবে না, তোমার রাস্তা বন্ধ। সেটা কে করছিলেন? সেটা নিজামুদ্দিন আউলিয়া করেছিলেন। কেন করেছিলেন? ওনার কাছে আইন ছিল না। যাক, বাকিটুকু আপনারা বুঝে নেবেন। কেন আমি ওনার গাওয়া মাইজবান্ডারের গান এবং বা ভিন্ন কথা, এই গান কেন আমি বন্ধ করে দিয়েছি? একইভাবে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া যেইভাবে বড় পীরের গান বন্ধ করে দিয়েছিলেন, আমি একইভাবে অন্যান্য দরবারের গানগুলো বন্ধ করে দিলাম। গান শুনে শুধু মাথা নাচাইলে হবে না ভাই, আর গান গাইলেও হবে না। আর আমি বাউলদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারা বাউল মনে রাখবেন, বাউলদের কর্ম হচ্ছে ঊর্ধ্বগামী। বাউলরা কখনো আজকে যতটুকু সে উঠেছে কালকে তার চাইতে উপরে উঠবে, অন্তত না হয় ঠিক সেই অবস্থানে থাকবে, কিন্তু নিচে নামতে পারবে না বাউল। বাউলদের ধর্ম হচ্ছে ঊর্ধ্বগামী, মনে রাখবেন। বাউলদের ধর্ম কি? ঊর্ধ্বগামী। তারা কখনো নিচে গোয়িং ডাউন হতে পারে না, পারবে না। এই নিজামুদ্দিন আউলিয়া যখন বড় পীরের মানত বন্ধ করে দিলেন, এইটা ছিল ঊর্ধ্বগামী কর্ম, বুঝে নিয়েন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।